আমরা দেখছি যে আপনাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, যে তফা জেনারেল অনলাইন মাদ্রাসা নামে। তো এখানে আমরা আসলে কি কি শিখতে পারবো, আপনাদের কি কি কোর্স আছে, বা একটু যদি আমাদের বিস্তারিত জানাতেন। আমরা অনলাইনে কাজটা শুরু করেছি নতুন, মানে এটা আমাদের খুব পুরাতন কাজ না, সর্বোচ্চ 3 4 5 বছর হবে আর কি। এটা চালু করা হয়েছিল বেসিক্যালি তাদের জন্য যারা অফলাইন আসতে পারতেছেন না আমাদের পর্যন্ত বা কোন আলেম পর্যন্ত। এবং দিনী বোনরা কিন্তু এখানে অনেক বেশি অ্যাডভান্সড, কারণ তারা তো বাসায় থাকেন, বের হতে পারছেন না। তো দিনী বোন, বিভিন্ন পেশাজীবী মানুষ, শ্রেণী পেশার মানুষ, জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, মেল ফিমেল বোথ, এই যে হিউজ একটা কমিউনিটি, তারা না বক্তব্যে আসতে পারছেন, না মাদ্রাসা যেতে পারছেন, না কোনো ওস্তাদের কাছে যাচ্ছেন। তো তাদেরকে মানে দিনের বেসিক কিছু জ্ঞান শেখানোর জন্য, বেসিক কিছু জ্ঞান, কবির জ্ঞান না কিন্তু, জাস্ট বেসিক কিছু ফরজে আইনের জ্ঞান শেখানোর স্বার্থে আমরা এটা চালু করেছিলাম, অনলাইন মাদ্রাসা। তো এখানে আমরা এখন পর্যন্ত 4 থেকে 5টা কোর্স চালাচ্ছি। একটা হলো, আরো আসবে ইনশাল্লাহ, একটা হলো আল কোরআনুল কারীম তিলাওয়াত শেখা, একটা হলো আল কোরআনের ব্যাকরণ এবং ভাষা শেখা। এটা তাদাব্বুরে কোরআন বলছি আমরা, মানে এটা কোরআন অনুধাবনের একটা ক্ষমতা তৈরি করবে ইনশাআল্লাহ, অর্থটা বোঝার জন্য কাজে দিবে। 3 নম্বর একটা কোর্স আছে এখানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মোটামুটি 3টা সিজন শেষ হয়ে গেছে। 4 নম্বর সিজনের ক্লাস চলতেছে, মানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজন 4-এর ক্লাস চলতেছে আর কি। সিজন 5 সামনে আসতে যাচ্ছে, এটা সামনে আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। এটাতে দেখা যাবে যে 3 মাস, 4 মাস, 5 মাস এরকম ক্লাস করে তারা 3টা 4টা পরীক্ষা দিবে, দেন এমসিকিউ, দেন রিটেন, ভাইভা, এগুলোর মধ্য দিয়ে আমরা টপ 10 সিলেক্ট করি আর কি। আর আমরা চেষ্টা করি তাদেরকে একটা ভালো অনারিয়াম দেওয়ার জন্য, হাদিয়া, এবং সেটা বাইতুল্লাহ জিয়ারতও হয় কখনো কখনো। তো গত বছর নিয়ে গিয়েছিলাম 2টা সিজনে। তো কোরআন তিলাওয়াতের একটা কোর্স আছে, পাশাপাশি তাদাব্বুরে কোরআন অনুধাবন, সিরাতের একটা কোর্স আছে, পাশাপাশি একটা আকীদার কোর্স রানিং আছে। এবং এগুলো কোর্স নেওয়ার জন্য বরেণ্য ওস্তাদগণ আমাদের এখানে সম্পৃক্ত আছেন। বিষয়গুলো ওলামা ইকরামদের সাথে মশওয়ারা করে করা হচ্ছে। আর এর সাথে আমরা চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ সামনে ইসলামের ইতিহাসের একটা কোর্স, ইসলামিক হিস্ট্রির উপরে। এটা সিরাতের মতো 3 4 মাস 5 মাস তারা পড়বেন, তারপরে গ্রাজুয়ালি পরীক্ষা দিবেন, এমসিকিউ, রিটেন, ভাইভা, তারপরে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ইনশাআল্লাহ ফিক্স করবো। আমরা ফিল করলাম যে হিস্ট্রিটা না জানলে একটা জাতির শেকড় সম্পর্কে আর অনুসারীরা জানতে পারে না। হিস্ট্রিটা জানা খুব বেশি দরকার, যেটা আমাদের জেনারেল শিক্ষিত দিনী ভাই বোনদের মধ্যে কিন্তু ওইভাবে আমরা দেখি না যে ইসলামিক হিস্ট্রি তারা জানে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে না ওইভাবে, যেটা পড়ানো হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় খুবই কম। আর যেখানে পড়ানো হচ্ছে এখানে অনেক বিকৃতি আছে, ইতিহাস বিকৃতি আছে, এবং যে যার মতো করে ব্যাখ্যা করেছেন। তাই ইতিহাসের কোর্সটাকে আমরা একটু গুরুত্ব দিচ্ছি সামনে ইনশাআল্লাহ। এর পাশাপাশি এখানে ফিমেলদের জন্য, মানে মহিলা যারা, তাদের জন্য মহিলা শিক্ষিকা দ্বারা মহিলাদের একটা উইমেন্স ডিপার্টমেন্ট আমরা খুলেছি এখানে ইনশাআল্লাহ। উইমেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ আমরা চালু করবো, মানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, এটা মহিলাদের জন্য। এখানে তারা ঘরে বসে 6 মাসে 4টা সাবজেক্ট শিখবে, কোরআন, হাদিস, সিরাত এবং আকীদা, এবং তুলনামূলক ফিকহের যে জ্ঞানটা, মহিলাদের মাসলা মাসাইল, ফিকহুন নিসা, এটা এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণই ফিমেল টিচারদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, পরিচালিত হবে, এখানে আমাদের ইনভলভমেন্ট নাই। আর সেম একটা প্ল্যাটফর্ম আমরা মানে মেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ লঞ্চ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সামনে এগুলোর প্রচারণা শুরু হবে, সেখানেও এরকম 6 মাসে 4টা 5টা সাবজেক্ট আমাদের দিনী ভাইরা পড়বেন অনলাইনে। পরীক্ষার ভিত্তিতে আমরা তাদের যোগ্যতা যাচাই করবো। শুধু তাই না, পরীক্ষা শেষ হয়ে গেলে তাদের সাথে আমাদের সম্পর্ক শেষ এমন না, তাদেরকে নিয়ে আমরা নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম, তালিম, বা তাদের মধ্যে প্রতিভাবান যারা, তাদেরকে বিভিন্ন কাজে ইনভলভ করা, এগুলো আমরা করছি আর কি আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি প্ল্যান আছে প্রবাসী ভাইদের জন্য কিছু কোর্স চালু করার, এবং বাচ্চাদের জন্য স্পেশালি কিছু কোর্স চালু করার। আরো বেশ কিছু ফিকির আছে, এগুলো ইনশাল্লাহ অন্য একদিন কথা হবে, ইনশাল্লাহ সামনে আসবে। যদি সবকিছু স্টেবল থাকে এবং দেশ, বিশ্ব, অর্থনীতি, রাজনীতি, এগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে হয়তো সব স্মুথলি চলবে। আদারওয়াইজ আখিরুজ্জামান আমাদেরকে যা বলছে আর কি, ওই প্যাটার্নে যদি খুব দ্রুত বিশ্ব মুভ করে, তাহলে সামনে কি হবে আমরা জানি না।